দেশের প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা দেখা দিতে পারে। ৩ দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার ৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই ঘোষণা দেন। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য। যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এর আগে শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচি পালন করেন শহীদ মিনারে। সেখান থেকেই তারা শাহবাগের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষক নেতারা অভিযোগ করেন, পুলিশ তাদের উপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এমনকি টিয়ার শেলও ছুড়েছে। শামসুদ্দিন মাসুদ জানান, আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকের হাতে পায়ে রাবার বুলেট লেগেছে। পিজি হাসপাতালে একজনের কপালে গুলিবিদ্ধ হয়েছে। তিনি আরও বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি, কিন্তু আজ আমরা নিজেই আক্রান্ত। এই অবস্থা চলতে পারে না। শিক্ষকরা দাবি করেন, ১০ম গ্রেডে বেতন কাঠামো, পদোন্নতি এবং সার্ভিস রুল সংশোধন সহ তাদের ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় এই কর্মবিরতি চলবে অনির্দিষ্টকাল। আমাদের প্রায় ২ শতাধিক শিক্ষকের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমাদের আরেকজন আহ্বায়ক খায়রুন নাহার লিপি, তার পেটে গুলি লেগেছে, সেও গুরুতর অসুস্থ অবস্থায় সে হসপিটালে আছে। কাজেই এই যে আমাদের নিরীহ শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, ২ শতাধিক শিক্ষক আহত করেছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো পাও ভেঙে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, কারো কান উড়ে গিয়েছে, কারো পেটের মাংস উড়ে গিয়েছে, কারো মাথায় লেগেছে, অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর প্রতিবাদে এবং যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এতেও যদি আমাদের যাদের গ্রেপ্তার করেছে এবং আমাদের দাবি আদায় না হয়, তাহলে প্রয়োজনে আমরা পরবর্তীতে তালাবদ্ধ কর্মসূচি দিব। আর আমরা যারা এসেছি, আমরা এখানে রাত্রি যাপন করব এবং আগামীকাল থেকে সারা দেশের সকল শিক্ষকদের আহ্বান জানাচ্ছি, আপনারা যারা স্কুলে থাকবেন কর্মবিরতি পালন করবেন, আর অন্যরা যতদূর সম্ভব সবাই ঢাকায় চলে আসবে। দেশের প্রায় ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে রবিবার থেকে পাঠদান বন্ধ থাকবে। ফলে কয়েক কোটি শিক্ষার্থী পড়াশোনায় ব্যাঘাতের সংখ্যায়।